হ্যালো সবাইকে, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে ভাইফোঁটা। তো আমার সকল ভাই দাদাদের জানাই শুভ ভাইফোঁটার প্রীতি ও শুভেচ্ছা। আসলে জানো, মা তো ভাইফোঁটার দিন মামা বাড়ি চলে গেছে সকাল সকাল, আর আমি কালকেই দিদির বাড়ি থেকে ফিরেছি। তো ওই জন্য সকালবেলা উঠেই আমাকে রান্নার কাজে লেগে পড়তে হয়েছে। দিদিরা এখনও এসে পৌঁছায়নি, কারণ তারাও তাদের বাড়িতে ভাই বোনদের ফোঁটা দিয়ে তারপরেই আসবে। আর এখন এখানে আমার রান্না অলমোস্ট অনেকটাই হয়ে গেছে, আর আমার সাথে পিসিমণি অনেকটা হেল্প করছে, আর সাথে নিশা তো অনেকেই হেল্প করে দিয়েছে, কারণ ওরাও অনেক করে দিয়েছে। আর বাকি সব জোগানজাতি চলছে ভাইফোঁটার জন্য যে যে লাগে আর কি। এখানে আমাদের রয়েছে চানা পনির, আর ওখানে রয়েছে ছোলা বাটোরা, এখানে রয়েছে পায়েস। আমাদের অলমোস্ট খাবার ডান। এরপর গোপালকে রেডি করাতে হবে। তো আমি যেহেতু এখনও স্নান করিনি, তাই ছদিদিকে বললাম ও গোপালকে রেডি করিয়ে দেবে বলেছে। আজকে গোপালকে গ্রিন কালারের ড্রেসটা পরানো হয়েছে, আর গ্রিন কালারের সাথে ইয়েলো কালারের পাগড়িটাও পরানো হয়েছে। আর কি মিষ্টি লাগছে দেখতে। এখন আমরা গোপালকে নিয়ে যাবো উপরে, কিন্তু তার আগে গোপালের যে নতুন জামাগুলো আছে সেগুলো ওই বক্সের মধ্যে ঢুকিয়ে তারপরেই যাব। এখন ওই দাদা আর ভাই এসছে, এখন তাদেরকে ভাইফোঁটা দেওয়া হবে। তারপরে আমরা সবাই মিলে খাবার খাবো একসঙ্গে। ভাই কপালে দিলাম ফোঁটা, যখন দুয়ারে পড়লো কাটা, যেগুলো দেখি আমাকে ফোঁটা আমি আমাদের সবাইকে কেমন লাগছে সেটা কমেন্ট করতে একদম ভুলো না। আর জানো তো, আমরা সবাই যখন বোনেরা একসাথে থাকি আমাদের কি মজাটাই না হয় তা বলে বোঝাতে পারবো না। আর যেহেতু শেষ দিদি আসতে পারিনি, কারণ শেষ দিদি বাড়ির পুজো, ওই জন্য মনটা খারাপও লাগছে আর বাড়িটা ফাঁকাও লাগছে। তো মেনে নিয়ে চলতে হবে। মন খারাপ করে আর লাভ নেই। এখন আমাদের ভাইফোঁটা দেওয়া দিয়ে প্রায় কমপ্লিটের মুখে। এখন ওই ছবি তোলার পর্ব চলছে, আর ভাইকে আমরা সবার লাস্টে ফোঁটা দিই, কারণ ভাই আমাদের সবার থেকে ছোট, ওই জন্যে। তার আগে কিন্তু বুনু ছোটও আছে। আর বাই দ্য ওয়ে, আমাদের কেমন লাগছে শাড়ি পরে কমেন্টটা অবশ্যই জানিয়ে। ভাইকে ফোঁটা দিয়ে বদিদি ভাইকে একটা সোয়েটার দিয়েছে, আর ভাই দিয়েছে বদিদিকে একটা চকলেট। সেটাও আবার নিজের হাতে সেটাকে পেপার দিয়ে মুড়ে সেটা নিয়ে এসছে। এই উপহারগুলো পেলে কতই না মজা লাগে, তাই আমাদের জন্য একটা করে রেখেছে। ও বলছে তোরা আমাকে তাড়াতাড়ি ফোঁটাটা দে, তাহলে তোদেরকেও একটা উপহার দেওয়া হবে। তো আমাদের ভাই ফোঁটার প্রোগ্রাম শেষ করে এখন ওই সন্ধ্যে 7টার মতো বাজছে। ভিক্টর এসছে আমাদের বাড়িতে ঘুরতে, যে ও আর কি সবাইকে ভয় খাইয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমি যেহেতু বাইরেই ছিলাম তাই ওকে দেখে ফেলেছি, আমি ভয় কিন্তু পাইনি। কি আমার বুনুজা ভয় পেয়েছে, দরজাটা নক করায় দৌড়ে গিয়ে দরজাটা খুলতে গিয়ে দেখে একটা রাক্ষস দাঁড়িয়ে আছে। অটোমেটিকলি সবাই সেটা থেকে ভয় পাবে। তো আমরা এখন এসেছি উপরে, আর উপরে এসে আজকে হবে বাজি ফাটানো, কারণ সব বাজিগুলো রয়ে গেছে। আর দেওয়ালিতেই তো মেন বাজি ফাটানো হয়, তো সেটাই আর কি, ওটার জন্য উপরে এসেছি। আর বুনুরা সবাই মিলে বাজি ফাটাচ্ছে, আর আমি এখন হেডফোন নিয়ে আর কি গানই শুনছিলাম। ওই যে দূরে একটা ফানুসও উড়াচ্ছে আবার। তো চলো সামনে গিয়ে দেখি। চলো এখন আমরা ফানুস উড়াবো। আমার কাকিমা এখন মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আজকে ফানুস আমাদের একটু ছিঁড়ে গেছে, জানি না উড়বে কি উড়বে না, মনে হচ্ছে এটা উড়ে এসে আমাদের ছাদের ওপরে পড়েছে। ফানুসটা দেখলাম, মানে আমি প্রথমবার দেখলাম যে কোনো ফানুস উড়ার পর মানে যেটা পড়ে যায় আর কি সেটা কেমন হয়। আসলে ওর মোমটা শেষ হয়ে গেলেই না ফানুসটা পুড়ে যায়, মানে পড়ে যায় আর কি। তো ওটাও পড়ে গেছে আমাদের ছাদের উপরে, আর ভাই সেটাকে পেড়ে নিয়ে এসছে ছাদ থেকে, আবার উড়ানোর চেষ্টা করছে। আরে হ্যাঁ, কি বলতো, জ্বলতে জ্বলতে না, মানে যে উপরটা থাকে ওই যে উপরটা, ওই উপরের মধ্যে আগুন লেগে পুরোটাই যখন জ্বলে যায় তখন সেটা নিচে পড়ে যায়। আর সেটা আমি প্রথমবার দেখলাম। যাই হোক, ভালোই হলো, মানে আমাদের ফানুসগুলো যেগুলো এত ফানুস উড়িয়েছি আমরা, সেগুলো হয়তো কারোর বাড়ির ছাদের তলায় পড়েছে বা বাইরে পড়েছে, যেখানেই পড়েছে হয়তো এমনিভাবে পড়েছে। আর অনেক সময় হয় না ফানুসটা পুরো জ্বলে যায়, ওটাও দেখেছি আকাশে, কিন্তু এরমভাবে পড়তে তো দেখিনি, আমি প্রথমবার দেখলাম। বাট ভালোই লাগছে দেখতে। ওটাকে নিয়ে কোথায় যাচ্ছিস?